নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। প্রত্যক্ষদর্শী স্মৃতিপটে স্বামী বিজ্ঞানানন্দজির লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। দীক্ষার বিষয়ে কথা হলে মহারাজজি বলতেন, দীক্ষা বলতে তিনি বোঝেন শ্রী শ্রী ঠাকুর আর শ্রী শ্রী মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। সন্তানদের ভার নেবেন তারা। মন্ত্র দেওয়ার সময় ভক্তদের তিনি বলে দিতেন জপধ্যানের পর কিভাবে প্রার্থনা করতে হবে। প্রার্থনার ওপর তিনি খুব জোর দিতেন। তিনি এইভাবে বলতেন, হে প্রভু, হে জগদম্বে, আপনাদের শ্রীপাদ পদ্মে আমার ভক্তি অচলা অটুট থাকে, যেন সদা সর্বদা মনে রাখতে পারি, ভুলে না যাই, আর অন্তিমকালে প্রাণ যাবার বেলা যেন আপনাদের স্মরণ মনন করতে না ভুলি। সেই সময় আপনারা আমাকে দয়া করে আপনাদের নিকট নিয়ে গিয়ে শ্রী বৈকুণ্ঠ ধামে রেখে দেবেন। ঠাকুর বলতেন, ঈশ্বরের কৃপা ভিন্ন কিচ্ছু সম্ভব নয়। ঠাকুর একদিন বলরাম বসু মহাশয়ের বাড়ি গেছেন। ঠাকুর উপস্থিত সকলকে বোঝাচ্ছেন, জ্ঞান বলো, ভক্তি বলো, দর্শন বলো, কোনো কিছুই ঈশ্বরের কৃপা ভিন্ন হবার জন্যই। তিনি বলতেন, তার কৃপা করে এরূপ ধারণা যদি করিয়ে দেন তবেই সম্ভব, নইলে মানুষ নিজের সাধন করে সেটা কি ধারণা করতে পারে? তার কতটুকুই বা শক্তি, সেই শক্তি দিয়ে সে কতটুকুই বা চেষ্টা করতে পারে। এইরূপ ঈশ্বরের কথা বলতে বলতে ঠাকুর অর্ধবাহ্য দশা প্রাপ্ত হলো এবং তিনি ওই অবস্থায় বলতে লাগলেন, একটা ঠিক করতে পারে না, আবার আর একটা চায়। ওই কথা বলেই ঠাকুর ভাবাবস্থায় গাইছেন, ওরে কুশীলব, করিস কি গৌরব, ধরা না দিলে পারিস কি ধরিতে। গাইতে গাইতে ঠাকুরের দু চোখ জলে ভেসে গেল, আর চোখের জলে বিছানার চাদরের এক অংশ ভিজে গেল। সকলে বুঝতে পারল ঈশ্বরের কৃপা ভিন্ন কিচ্ছু হওয়া সম্ভবই নয়। সূর্যলোক তো সর্বত্র, কিন্তু কতটা পাবো তা নির্ভর করে কিন্তু আমাদের ঘরের জানালা দরজা কতখানি খোলা আছে তার উপরে। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ক্ষমা করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।